জন্য আমরা সাধুবাদ দিয়ে ওনাদেরকে আজকের সমাবেশে আমরা সাদরে গ্রহণ করবো। সাধু সাধু সাধু। যিনি ভূতাঙ্গ অনুশীলন করেছেন ওনাকে হত্যা করে পরিকল্পিত কায়দায় কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এবং আমাদের জাতীয় খ্যাতি সম্পন্ন একজন সুরাঙ্গ ভিক্ষু মহোদয় ডক্টর এস দীপঙ্গ ভিক্ষু মহোদয়ের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর আমরা পেয়েছি। সেই ক্ষেত্রে ওনার একেবারে উনি পরিপূর্ণ রুম করা অবস্থায় থেকে একেবারে কাপড় পরিধান অবস্থায় থেকে তিনি যদি ফাঁসির কাস্টে ঝুলে সাধারণত ফাঁসির কাস্টে হাত পা নড়াচড়া করে তখন কাপড়টা তো পরে যাওয়ার কথা, যেহেতু কাপড়টা সেখানে পারপণ করা বা বেড়ানো আছে, কিন্তু এটা এমন ভাবে আছে মনে হচ্ছে তাকে আসলে হত্যা করেই সেভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, এটি আমাদের সন্দেহ আসে। তবে আমি মনে করছি না, আমরা অত্যন্ত সারা বিশ্বের ভোটাররা অত্যন্ত ব্যথিত হয়েছে। তার শরীরে যে রূপ দেখা দিয়েছে সেটা কিন্তু আত্মহত্যা করার কোনো কিন্তু প্রতিচ্ছবি নয়, তাকে আত্মহত্যা করা হয়েছে পরিকল্পনাভাবে। তো সুতরাং সরকারকে বলবো, এরকম যদি বৌদ্ধ ভিক্ষু যদি হত্যা হয় তাহলে সরকারিভাবে তাদের দুর্নাম কিন্তু হয়ে যাচ্ছে, সারা বিশ্বের মধ্যে সরকারের কিন্তু দুর্নাম কিন্তু হয়ে কিন্তু যাচ্ছে। সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে যিনি হত্যাকারী আমরা যারা হত্যা করেছে আমরা সঠিক বিচার আমরা চাচ্ছি সরকারের কাছ থেকে। আমরা নিরপেক্ষতা চট্টগ্রাম বৌদ্ধ বিহারের সেই আবাসিক প্রধান আমাদের প্রিয় রত্ন মহাসচিব মহোদয় উপস্থিত আছেন, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সফল বহুমুখী প্রতিভার অধিকারী সেই প্রাক্তন সফল মহাসচিব পণ্ডিত এস লোকজিৎ মহাসচিব মহোদয়, তিনি এখানে উপস্থাপন করে চলেছেন বন্দর বৌদ্ধ বিহারের সুযোগ্য অধ্যক্ষ ডক্টর দীপঙ্কর মহাসচিব মহোদয় সহ অনুত্তর পুণ্যক্ষেত্র আপনি ইতিমধ্যে ভিডিও দেখেছেন। সেই কথা বলতে গিয়ে সেখানে পাহাড়েরও কিছু মানুষ জন্য তিনি বারবার অনেক ক্ষেত্রে তাকে দীক্ষাও জানিয়েছেন, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় তিনি আজ যে খবর শুনে আমাদের বিবেকবান মানুষ, জ্ঞানী মানুষ, প্রজ্ঞাবান মানুষ, শিরবান মানুষ, ব্যক্তিত্বগণ হতভম্ব হলেন। এইরকম একটি সংবাদ আমরা শুনে আমাদের জীবন কি করতে পারি, আমরা কিভাবে থাকবো এই দেশে, তাই মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে ঊর্ধ্বতন সকল কর্তৃপক্ষের কাছে আজকে বাংলাদেশ সংঘাত ভিক্ষু মহাসভার সিনিয়র যারা ভিক্ষু সংঘ, যারা গৃহী সংঘ আছেন, যারা সকলের থেকে আমরা প্রতিবাদ জানাই এবং আমরা প্রশাসনের সকল স্তরের সকলকে চিহ্নিত করে সেখানে বারবার করে বাধা এসছে, বারবার করে বাধা দেওয়া হয়েছে, বারবার করে তাকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, তার বিহার পর্যন্ত পড়িয়ে দেওয়া হয়েছে। উপস্থিত সুধী সজ্জনা মন্ডলী, আমরা আজকে এরকম একটি রাস্তায় দাঁড়াতে কেনা হলো মাননীয় প্রশাসন আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হলো, কারণ একমাত্র আমাদের একজন বৌদ্ধ ভিক্ষু, একজন প্রতিবাদার বৌদ্ধ ভিক্ষু, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার ডিগ্রি করে পিএইচডি ডিগ্রি অর্জন করার পর তিনি দেশে এসে দেশের মধ্যে শান্তির বাতাবরণ সৃষ্টি করার লক্ষ্যে তার যে চিন্তা চেতনা, সেই চেতনাকে আজকে নিঃশ্বাস করে দেওয়া হয়েছে, সেই চেতনাকে বারবার করে আহত করা হয়েছে এবং আমাদের বৌদ্ধ আরে নয় হাত দিন দাদা, আরো দূর আরো হাত কেন
তানজিল তাই প্রশাসনের কাছে এবং যত উচ্চপদস্থ কর্মকর্তা আছে এবং মাননীয় এখন যারা উপস্থিত হয়েছেন আমি সকলের কাছে এই বৌদ্ধ মন্দিরের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমাদের বক্তব্য দেওয়া আমরা মহানগর সরকারের কাছে এটা সঠিক তথ্য যেন আমরা পাই সেজন্য আমরা নীতি সরকারের পক্ষ থেকে সরকারের প্রতি আমরা আবেদন জানাচ্ছি। এই বিষয় সরকারের আমরা পার্লামেন্টে নির্বাচন কামনা করছি। আপনারা তার পরবর্তী নির্বাচন কামনায় পুণ্যার্থী দান করবেন। পুলিশে আজকে সমাবেশে আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছেন। যেহেতু এই ডক্টর এস মুখোপাধ্যায় তিনি শাসন স্বাতন্ত্র্যের জন্য সকলে অত্যন্ত বাসক্রান্ত বংশকাগত এই বাসক্রান্ত মন নিয়ে সুকান্ত মন নিয়ে অনিত্য দর্শন এবং পূর্ণদান করা সম্ভব নয়। আজকে অনাকাঙ্ক্ষিতভাবে যিনি গতকাল আমাদের মাঠ থেকে প্রয়াত হয়েছেন, যার সত্যের ঘোষণা সকলকে অনুপ্রাণিত করত। যুবকদের মধ্যে যারা প্রথম শ্রেণীর নাগরিক ছিলেন তরুণ প্রজন্মের ডক্টর ভূতাঙ্গ সাধক দীপাঙ্কর মহাশয় মহোদয় আজকে তাহার পবিত্র সভা প্রণীত চট্টগ্রাম নন্দনকানন বিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই জাগরণ অনুষ্ঠানে যিনি সভার সভাপতি সভাপতিত্ব করেছেন বিশ্ব মহিলা সংঘ মনীষা জাতীয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যিনি 21 ভূষিত আপনাদের আমাদের তরফ কল্যাণ প্রয়োজনীয় ডক্টর বিনোদী মহাশয় মহোদয় উপস্থিত আজকের এই জাগরণ অনুষ্ঠানে আজকে তিনি সভা একটি বঙ্গলের একটি অনুষ্ঠানের সঙ্গে বর্তমান সঙ্গে প্রধান চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারের উপবিহারাধ্যক্ষ অধ্যক্ষ অধ্যাপক ডক্টর বিনোদী মহাশয় মহোদয় এবং প্রমুখ মাননীয় ব্যক্তির সঙ্গে পাদপথে আমার শ্রদ্ধা সম্মাননা করছি। আপনাদেরকে আমাদের জন্মান্তরের রান্নামান ছিল আমার ভাবনাময় সঙ্গের পক্ষ থেকে আপনাদেরকে ব্যক্ত জ্ঞাপন করছি। আসলে এক বিকল্পের কথা আপনারা কম বেশি সবাই অবগত। এক বিকল্প যেভাবে ওনার ব্রহ্মদেবী জীবন অতিবাহিত করেছেন, কম বেশি মানুষ আমাদের সমাজের বৌদ্ধ জাতিরা ওজনের মাদকল নিয়েছেন, তাই কৃতজ্ঞতা জানাই আমার ফিরে গেছে তার তিনি আমাদের জানাই। আজকে সেই বান্দরবান প্রাকৃতিক জাদুঘর, বাংলার দার্জিলিং, বাংলার ভূস্বর্গ, বাংলার কাশ্মীর, বান্দরবান শহরের অনেক দূরে আর্য গুহার প্রকাণ্ড বিমূর্তি বিহারের অধ্যক্ষ, অরণ্য বিহারের বিশিষ্ট শিক্ষাবিদ, অনেক প্রতিভাধর, প্রতিভাযুক্ত, প্রতিভাময়ী বিশ্ববন্ধনের আপন এবং জীবন্ত আপন গুরুদেব, পণ্ডিত, গবেষক, দার্শনিক ডক্টর এফ দীপঙ্কর
প্রান্তে ঢুকেন ঢুকেন মানুষ তো একটু আপনি আমাদের এখন পুণ্যদান করার সময় পুণ্যদান হচ্ছে শ্রেষ্ঠ দান। কারণ দুঃখ সমান গৃহসঙ্গ যারাই কালগত হোক না কেন তাদের শেষ জীবনের পাথেয় হচ্ছে পুণ্য পাথেয়। তাই আপনারা হাজার হাজার ভক্তপ্রাণ উপাসক উপাসিকা এসে যদি আপনারা এই পুণ্যদান থেকে বঞ্চিত করেন তাহলে আপনারা পুণ্যদান হবেন না। যিনি এখানে সবগ্রহ এসেছেন তার পারলৌকিক শান্তির সুখ কামনার জন্য যে পুণ্যদানের একটা